আসসালামু আলাইকুম। আমি সাদমান হাফিজ। আজকে আমরা প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং এর স্প্রিং 2023 এর ফাইনাল এক্সামিনেশনের কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। কোশ্চেনটার 3টা পার্ট আছে। ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে এরর ফাইন্ডিং অ্যান্ড বাগ ফিক্সিং, দেন হচ্ছে আউটপুট কনস্ট্রাকশন, মানে হচ্ছে আউটপুট ট্রেসিং, তারপর হচ্ছে আমাদের প্রোগ্রামিং করতে হবে। কয়েকটা প্রবলেম দিয়ে আছে, সেগুলোর হচ্ছে আমাদের প্রোগ্রাম লিখতে হবে। তো যদি হচ্ছে আমরা প্রথমটা থেকে শুরু করি, যেখানে বলা আছে demonstrate the errors by providing the line number and reason why you think they are errors and rewrite the corrected one. এখানে নাম্বার দিয়ে আছে 6, ঠিক আছে? নাম্বার যেহেতু 6 দিয়ে আছে, তাহলে একটু আমাদের ওইটা কনসিডার করে এটা অ্যান্সার করতে হবে। প্রথমে আমাদের বলছে কি demonstrate the errors by providing the line number, মানে এত নাম্বার লাইনে আমার হচ্ছে এরর আছে সেটা আমি বুঝতেছি, তাহলে হচ্ছে আমি খাতায় লিখবো ইন লাইন এত আমার এই এররটা পাইছি, এবং আমি কেন চিন্তা করতেছি এটা এরর সেই কারণটা আমরা একসাথে লিখে দিব, ঠিক আছে? তো যদি আমরা এখন একটু খেয়াল করি, প্রথমে লেখা আছে হ্যাশ ইনক্লুড studio.h, যেটা হচ্ছে আমাদের হেডার ফাইল, এটা ঠিক আছে। সেকেন্ড লাইনে যদি আমরা খেয়াল করি, সেকেন্ড লাইনে স্ট্রাক্ট, ঠিক আছে? স্ট্রাক্টের এসটা ক্যাপিটাল লেটারে আছে, বাট আমরা জানি স্ট্রাক্টের এস সবসময় স্মল লেটারে হয়, তাই না? তো এই জন্য আমাদের এটা হচ্ছে একটা ইরর। তো আমরা কি করবো, এই স্ট্রাক্টটাকে চেঞ্জ করবো, চেঞ্জ করে STRUCT এবং এসটা হবে হচ্ছে আমাদের স্মল লেটারে, স্ট্রাক্ট নাম, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টিজার এ এবং বি, এই দুইটা হচ্ছে আমাদের আমাদের যে এই যে আমাদের যে স্ট্রাকচার সেটা হচ্ছে মেম্বার। তারপর যদি আমরা একটু খেয়াল করি, বিয়ের পরে সেমিকোলন না দিয়ে কোলন দিয়ে আছে, ঠিক আছে? এটা একটা এরর, আমাদের এখানে আমাদের সেমিকোলন ইউজ করতে হবে। দেন আমরা হচ্ছে 4 নম্বর লাইনে যদি যাই, 4 নম্বর লাইনে কোনো সমস্যা নাই। দেন 5 নম্বর লাইনে যেটা আমরা দেখতেছি যে আমাদের মেইন ফাংশন, এবং সেটা ডেটা টাইপ দিয়ে আছে ইন্টিজার, বাট ইন্টিজারের আইডি আছে ক্যাপিটাল লেটারে, কিন্তু আমরা জানি ইন্টিজারের আই হবে স্মল লেটারে, কারণ আই দিলে এই জায়গায় এরর দেখাবে কেন, কারণ আমরা জানি হচ্ছে আমাদের সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ, ঠিক আছে? তো এই কারণে আমাদের এখানে ইন্টিজারের আইটা স্মল লেটারে লিখতে হবে। দেন এখানে আমাদের একটা প্যারেন্থেসিস থাকার কথা ছিল, এখন প্যারেন্থেসিসটা আছে কিনা এটা কোশ্চেনটাতে বোঝা যাচ্ছে না, সম্ভবত আছে, যদি থাকে তাহলে দেওয়ার দরকার নাই। দেন আমরা যদি 7th নাম্বার লাইনে আসি, আচ্ছা 6th নাম্বার লাইনে প্যারেন্থেসিসটা দিয়ে আছে। দেন আমরা যদি হচ্ছে 7th লাইনে আসি, 7th লাইনে এক্স কে ডিক্লেয়ার করা আছে, সমস্যা নেই। বাট সমস্যা হচ্ছে 7th লাইনে এক্স কে ডিক্লেয়ার করা আছে স্মল লেটারে, কিন্তু সেই এক্স কে আমরা হচ্ছে 8th লাইনে এক্সটাকে লিখছি প্রথমটাতে এক্স সমান 0, এবং এক্সটাকে লিখছি ক্যাপিটাল লেটারে, এটা একটা ভুল, তো আমাদের এক্সটাকে কারেক্ট করতে হবে। দেন আমাদের 9th যে লাইন আছে, 9th লাইনে কি হয়েছে, 9th লাইনে ইন্টিজার যেহেতু আছে, তার মানে আমাদের পার্সেন্ট ডি দুইটাই ঠিক আছে। দেন আমরা কি করছি, ভ্যালুগুলা এখানে অ্যাড্রেস অফ এ তে আমরা হচ্ছে অ্যাসাইন করছি, কিন্তু অ্যাসাইন আমরা যেভাবে করছি এভাবে হচ্ছে আমরা অ্যাসাইন করতে পারবো না, আমাদের এখানে ডট দিয়ে অ্যাসাইন করতে হবে। কিভাবে সেটা হচ্ছে আমি একটু পরে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। আপাতত ধরে নেই এই ফরম্যাটটা আমাদের ভুল আছে, বাট আমরা এইখানে যেভাবে অ্যাসাইন করছি এই যে পরের অংশটাতে এটা ঠিক আছে। হুম। তারপরে হচ্ছে আমরা যদি খেয়াল করি যে ওকে, তারপর আমরা যদি 10th নাম্বার লাইনে আসি, 10th নাম্বার লাইনে 10th নাম্বার লাইন ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল কি, এখানে আমরা কমা দিছি, এক্স স্মলার দেন 5 এর পরে আমরা কমা দিছি, বাট এখানে আমাদের সেমিকোলন দিতে হবে। হুম। তারপরে 11 নম্বর লাইনে প্রিন্ট এ পার্সেন্ট 05, ঠিক আছে? তো এখানে যদি আমরা হচ্ছে এক্স এর এ কে প্রিন্ট করতে পারি চাই, তাহলে হচ্ছে পার্সেন্ট 05 এর পরে আমাদের একটা ডি দিতে হবে, কিন্তু ডিটা এখানে দেওয়া নাই, তো আমাদের এখানে একটা ডি দিতে হবে। তারপরে এই অংশ ঠিক আছে। তারপরে এই যে সেকেন্ড যে অংশটা আছে মার্ক করা অংশ, এখানে হচ্ছে আমাদের ডট হবে, বাট ওইখানে কমা দিয়ে আছে। তো এতগুলো এরর আমার এই প্রোগ্রামে আছে, আমি প্রত্যেকটা এররকে লাইন বাই লাইন লিখবো, এবং কেন সেগুলো এরর সেগুলো আমি হচ্ছে যুক্তিসঙ্গতভাবে ওইখানে ব্যাখ্যা করবো। দেন হচ্ছে আমরা পুরো কোডটাকে আবার রিরাইট করবো কারেক্টেড ফর্মে। আচ্ছা, এ পর্যায়ে হচ্ছে আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত কোডটা আছে সেটা লিখে ফেলছি। এখানে আমরা কি কারেকশন করছি, যে আমরা স্ট্রাক্টের এসটা ছোট হাতে দিছি, দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে আইটাকে ছোট হাতে নিছি, দেন হচ্ছে এখানে এক্সটাকে কারেক্ট করছি, দেন হচ্ছে আমরা ভ্যালু অ্যাসাইনের জন্য যে হচ্ছে ফরম্যাট আমাদের স্ট্রাকচার ভ্যালু অ্যাসাইনের জন্য যে ফরম্যাট সেগুলো ইউজ করছি। একইভাবে এখানেও সেম। দেন আমরা এখানে যেটা আরেকটা কারেকশন আনছি, যে আমাদের মেইন যে হচ্ছে কোশ্চেন ছিল, কোশ্চেনে কিন্তু পার্সেন্ট 05 জাস্ট দেওয়া ছিল, নট হচ্ছে ডি দেওয়া ছিল, এই জন্য হচ্ছে আমরা এখানে পার্সেন্ট 05 ডি দিছি। তো হচ্ছে সেই ভ্যালুটা যে আমাদের প্রথম যে ইয়েটা আছে এটাতে অ্যাসাইন করতে পারবে না, তাই না? তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম। তো আমরা হচ্ছে এটা যদি এখন রান করি, তাহলে হচ্ছে সরাসরি কোনো এরর দিবে না, না দিয়ে একবারে এক্সিকিউট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো এই পর্যায়ে আমরা দেখব যে হচ্ছে আউটপুট ট্রেসিং এর কোডগুলো আমি হচ্ছে রান করব এবং বুঝাই দিব। তো এখানে যে হচ্ছে কোডটা দিয়ে আছে, এই যে 2 এর এতে এই কোডটা হচ্ছে এটা। তো এটা যদি আমরা হচ্ছে একটু খেয়াল করি, যেখানে কি বলছে ইনক্লুড studio.h ইন্টিজার মেইন, তার মানে মেইন ফাংশন নিয়ে এখানে সব কাজ, ঠিক আছে? তারপরে 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, তার মধ্যে 2টা হচ্ছে ভেরিয়েবল আর 2টা হচ্ছে আমাদের পয়েন্টার, ঠিক আছে? এখন 2টা ভেরিয়েবলের ভিতরে আমি হচ্ছে নাম্বার অ্যাসাইন করছি 18 আর 22, এবং সি এর ভিতরে আমি অ্যাড্রেস অফ এ কে স্টোর করছি, এবং ডি এর ভিতরে অ্যাড্রেস অফ ডি কে, তার মানে সি পয়েন্ট করতেছে এ কে আর ডি করতেছে ডি কে। ওকে, তারপর আমরা কি করছি,
এ সমান পার্সেন্ট ডি, বি সমান পার্সেন্ট ডি, সি সমান পার্সেন্ট ডি, ডি সমান পার্সেন্ট ডি। তার মানে হচ্ছে এ বি এবং সি, এ বি সি এবং ডি এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি প্রিন্ট করতে যাচ্ছি। তারপর আমি কি করছি, এখানে ইনক্রিমেন্ট করছি। সি এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটার সাথে এক যোগ করছি, ডি এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটার সাথে আমরা এক যোগ করছি। এগেইন আমরা এই প্রিন্টএফ লাইনটাকে আবার এখানে প্রিন্ট করে দেখতেছি কোনো পরিবর্তন আসছে নাকি এই মডিফিকেশনের জন্য। ঠিক আছে, তো এটাকে যদি আমি রান করি এখন, তাহলে কিরকম রেজাল্ট আসবে? এর বদলে এ জায়গায় আসবে 22, এখানে আসবে হচ্ছে 18, সি এর জায়গায় আসবে কি, সি পয়েন্ট করতেছিল 22 কে, এবং এখানে আমাদের অ্যাস্ট্রাইক সাইন দিয়ে আছে। আমরা যারা পয়েন্টার পড়ছি তারা জানি অ্যাস্ট্রাইক সাইন দেওয়া থাকলে পয়েন্টারের আগে সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে প্রিন্ট করে। মানে সি এর ভ্যালু আসবে এখানে 22 এবং ডি এর আগে অ্যাস্ট্রাইক আছে, সো ডি এর ভ্যালু আসবে হচ্ছে 18। রান যদি করি দেন হচ্ছে এখানে আমাদের প্রিন্ট হবে 22 18 22 18। ঠিক আছে, তারপরে আমরা যদি এখন স্টার সি প্লাস 1 স্টার ডি প্লাস ইকুয়াল 1, এর মানে হচ্ছে স্টার সি মানে হচ্ছে এখানে আমাদের যে পয়েন্টার আছে পয়েন্টারের ভিতরে যে ভ্যালু স্টোর করা আছে, স্টার সীমা হচ্ছে 22, 22 এর সাথে এক যোগ হয়ে যাবে 23। তো পরের বার যখন আমরা প্রিন্ট করব তখন হচ্ছে 23 চলে আসবে। ঠিক আছে, ভ্যালু গুলা আপডেট হয়ে যাবে। এর জায়গায় আসবে হচ্ছে 23, বি এর জায়গায় আসবে হচ্ছে 19, তো করেসপন্ডিংলি এগুলো হচ্ছে 22 আর 19, সরি 23 আর 19। রান যদি করি আমাদের আউটপুটটা আসতেছে কি, এ সমান 22, বি সমান 18, সি সমান 22, ডি সমান 18। এটা হচ্ছে প্রথমবারের ক্ষেত্রে। দ্বিতীয়বারের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ইনক্রিমেন্টের পরে বা মডিফিকেশনের পরে আমাদের এ সমান 23 হয়ে যাচ্ছে, বি সমান 19, 23 19। এটা হচ্ছে আমাদের প্রথম আউটপুট। হ্যাঁ, দেন হচ্ছে বি নাম্বার যদি যাই, বি নাম্বার প্রবলেমটা হচ্ছে আমরা এখানে রাখছি। বি নাম্বারে আমাদের কি আছে, একটা ফাংশন আছে। আমরা কি করব, যখনই ফাংশন দেখবো তখন আমরা সবার আগে আমাদের হচ্ছে আউটপুট ট্রেসিং এর নিয়মে হচ্ছে আমরা সবার আগে মেইন ফাংশনের দিকে খেয়াল করবো। মেইন ফাংশনে আসছি, মেইন ফাংশনের পরে আমাদের ফান নামের একটা ফাংশনকে কল করা আছে। এখন আমরা দেখবো ফান ফাংশনটা কোথায় ডিক্লেয়ার করা আছে। ঠিক আছে, ফান ফাংশনটা ডিক্লেয়ার করা আছে এখানে, এবং ফানের ভিতরে আমরা 11 যে ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে 11কে পাস করতেছি আমরা। ঠিক আছে, 11কে পাস করতেছি এবং ফানের এই 11কে রিসিভ করতেছে এ নামের একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ইন্টিজার টাইপ, তার মানে এর ভিতরে আছে এখন 11। ঠিক আছে, এখন চেক করতেছে while a%2 not equal 0, যদি হচ্ছে ভাগশেষ 0 না হয় তখন হচ্ছে প্রিন্ট করবে হাই ডিআইউ, তারপরে এর মানকে আমরা মডিফাই করে দিচ্ছি। এর জায়গায় আছে ধরে নিলাম হচ্ছে আমাদের 11, 11%2 ইকুয়াল হচ্ছে 1, একটা হচ্ছে রিমাইন্ডার থেকে যায়, তার মানে এটা কি স্যাটিসফাইড হচ্ছে। স্যাটিসফাইড হওয়ার কারণে এটার ভিতরে ঢুকছে, প্রিন্টএফ করছে। দেন আমরা কি করছি যে a%2 মানে হচ্ছে এখানে 11/2 মানে হচ্ছে 5.5, তাই না? যেহেতু ইন্টিজার সে 5.5 কে স্টোর করতে পারবে না, সে স্টোর করবে কি পূর্ণ সংখ্যাকে, শুধু 5 কে। ঠিক আছে, পরের বার যখন আমরা আবার while এর ভিতরে আসলাম, প্রথমবার হাই দিয়ে প্রিন্ট করার পরে, তখন হচ্ছে আমাদের 11 জায়গায় কি আছে, 5 আছে। 5%2 স্টিল নাও রিমাইন্ডার আমাদের 1 আছে, সো আবার আমরা এটার ভিতরে ঢুকতেছি, প্রিন্ট করে দিচ্ছি। দেন আমরা কি করছি, 5 কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে আড়াই, 2.5। তো এর মান এখন হচ্ছে আমাদের এখানে 2.5 এর জায়গায় আমরা নিব 2 কে, কারণ হচ্ছে ইন্টিজার আমাদের। 2% নট ইকুয়াল 0, এটা ভুল, কারণ 2% ইকুয়াল 0, রিমাইন্ডার 0 থাকে। সো আর আমাদের এটা প্রিন্ট হবে না, তার মানে আমাদের প্রিন্ট হচ্ছে 2 বার। ঠিক আছে, এখন যদি আমরা এখানে আবার এ দিয়ে এটা যদি রান করি তাহলে হচ্ছে হাই ডিআইউ 2 বার প্রিন্ট হবে এবং কোড এক্সিকিউশন সাকসেসফুল। আশা করি এটাও বোঝা গেছে। দেন আমরা যদি হচ্ছে 3 নাম্বার যে প্রবলেমটা আমাদের আছে সেটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, 3 নাম্বার প্রবলেমে কি বলা আছে, ইন্টিজার নাম্বার একটা 2D অ্যারে নিয়ে আছে, 2D অ্যারের ভিতরে অনেকগুলো নাম্বার স্টোর করছে, দেন হচ্ছে i এবং j নামের দুইটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তো এখন ফর i equal 0, আচ্ছা এখন আমরা যেটা করছি এখানে যে ভ্যারিয়েবল গুলোকে আমরা প্রিন্ট করতেছি, মানে যে ডেটাগুলো আমরা স্টোর করা আছে সেগুলোকে আমরা প্রিন্ট করতেছি। প্রিন্টের জন্য এখানে যদি আমরা খেয়াল করি ইন্টিজার নাম্বার ইকুয়াল 3 × 3, তার মানে নাম্বার আছে এখানে 9টা। ঠিক আছে, এই নাম্বার গুলাকে আমরা প্রিন্ট করবো কিভাবে, ফর i equal 0, i smaller than 3 একটা ফর লুপ চালাইছি, দেন আরেকটা ফর লুপ চালাইছি। এই ফর লুপটা চালানো আছে আমাদের রো এর জন্য এবং এই ফর লুপটা চালানো আছে আমাদের কলামের জন্য। ঠিক আছে, যেহেতু আমরা 2D অ্যারে পড়ে এসেছি আশা করি এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। দেন আমরা কি করছি এখানে, প্রিন্টএফ %d মানে হচ্ছে একটা নাম্বার প্রিন্ট করার পরে এক ট্যাব পরিমাণ জায়গা সে প্রিন্ট করবে, দেন হচ্ছে পরেরটা প্রিন্ট করবে আবার। দেন আমরা এখানে দেখতে পারতেছি কিছু হচ্ছে আজগুবি জিনিস যেটা না দিলেও হইতো। এখন যদি যেহেতু দিয়ে আছে আমাদের এটাকে বুঝতে হবে ভালোভাবে যে এম্পারসেন্ট নাম্বার মানে নাম্বারের যে অ্যাড্রেসটা আছে, মানে নাম্বার তো আমাদের হচ্ছে এখানে একটা অ্যারে, তাই না? এই অ্যারে যে জায়গার অ্যাড্রেসটা আছে সেটার i এবং j তম এলিমেন্ট যারা আছে সেটাকে প্রিন্ট করতে বলতেছে। যেহেতু এই জায়গায় অ্যাড্রেস দিয়ে আছে
এবং তার আগে একটা স্ট্রাইক চিহ্ন দিয়ে আছে, তার মানে অ্যাড্রেস এবং স্ট্রাইক নালিফাই হয়ে গিয়ে এখানে আমাদের 33, 12 এবং 21 প্রিন্ট হবে প্রথমবারের ক্ষেত্রে, দ্বিতীয়বারের ক্ষেত্রে 34, 44, 5 প্রিন্ট হবে এবং তৃতীয়বারের ক্ষেত্রে 6, 22, 18 প্রিন্ট হবে। ঠিক আছে, এখন যদি সরি এখন যদি আমরা এটাকে রান করি, রান ওকে, 33, 12, 21, 34, 44, 5, 6, 12, 22, 18। এখন আমরা যদি এখানে এরকম করি যে আমরা স্ট্রাইক সাইনটাকে যদি কেটে দিই, এখানে যদি আমরা হচ্ছে এখানে তোমরা হচ্ছে একটা জিনিস এখানে পরিলক্ষিত করবা, সেটা হচ্ছে অ্যারে কিভাবে স্টোর হচ্ছে আমাদের মেমোরিতে। ঠিক আছে, যেহেতু ইন্টিজারের ক্ষেত্রে আমরা জানি ইন্টিজার হচ্ছে 4 বাইট করে যায় এখানে। ঠিক আছে, এটা যদি আমরা দেখতে চাই, এখন যদি আমরা রান দিই, এই যে স্ট্রাইক সাইনটা কেটে দিলাম, এটা হচ্ছে আমাদের মেমোরির অ্যাড্রেস। ঠিক আছে, এটা আমাদের প্রথম অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যাড্রেস, এটা আমাদের তৃতীয় অ্যাড্রেস। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেস। যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের লাস্ট যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে লাস্টে 76 এর সাথে 4 যোগ করার ফলে আমাদের আসছে 80, তার সাথে 4 যোগের ফলে আসছে 84। সবগুলো কিন্তু সেম, শুধু লাস্ট ডিজিট গুলো খেয়াল করি। 84 এর সাথে 4 যোগের জন্য আসছে 88, তারপরে 92, 96। তো এইভাবে হচ্ছে আমাদের মেমোরিতে জায়গাগুলো স্টোর করা থাকে। তো আমরা এখানে অ্যাস্টেরিক দেওয়ার কারণে কি হচ্ছে, এই প্রথমে এম্পারসেন্ট দেওয়ার কারণে এই জায়গাগুলোর হচ্ছে অ্যাড্রেস গুলো আসছে, এবং এই অ্যাড্রেসে কোন ভ্যালু গুলো আছে এটা দেখার জন্য আমরা এখানে অ্যাস্টেরিক সাইন দিই, যাতে আমাদের যে ভ্যালু আমরা দেখতে চাচ্ছি ওই জায়গাতে যেগুলো স্টোর আছে সেগুলো দেখতে পারি। এটা হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, আশা করতেছি আউটপুট ট্রেসিং সবাই বুঝতে পেরেছো। এরকমই আসবে আউটপুট ট্রেসিং, আশা করা যায়। সো ডোন্ট ওয়ারি। তো এখন যদি হচ্ছে আমরা আমাদের 3 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে অ্যানালাইজ দ্য প্রবলেম সিনারিওস গিভেন বিলো টু রাইট দ্য ফুল প্রোগ্রাম ফর ইচ অফ দ্য ফলোইং। এই প্রবলেমটাতে যদি আমরা আসি, তাহলে হচ্ছে 3-এর এতে একটা প্রবলেম দিয়ে আছে, সেটার জন্য আমাদের একটা আউটপুট বের মানে হচ্ছে একটা প্রোগ্রাম লিখতে হবে। ঠিক আছে, তো এখানে কি বলা আছে যে আমাদের হচ্ছে 3জন ফ্রেন্ড আছে, 3জন ফ্রেন্ডের প্যাশন হচ্ছে ক্রিকেট খেলা। মোর স্পেসিফিক্যালি গুড বোলার্স, এভরি ডে they participate in a cricket match at the academy and they play in the same team. The coach announced that in every match, whoever concedes fewer runs will receive a chocolate from the coach as a reward. আর প্রবলেমটা হচ্ছে অ্যালেক্স, স্যাম এবং ডেভিড নামের আমার 3জন ফ্রেন্ড আছে। তো আমি একজন আর তাদের হচ্ছে একটা কোর্স টিচার আছে, বা হচ্ছে এটাকে কি বলে, কোচ আছে। হ্যাঁ, তো কোচ হচ্ছে যে অ্যানাউন্স করছে এরকম যে 3জনের মধ্যে যার বোলিং এর মাধ্যমে অপোনেন্ট যে টিম আছে সে সবচেয়ে কম রান করবে, সে হচ্ছে একটা রিওয়ার্ড হিসেবে চকলেট পাবে। ঠিক আছে, ইনপুটের ক্ষেত্রে আমরা কি দিচ্ছি এখানে, ইন্টিজার্স এবিসি হুইচ ইন্ডিকেট দ্য রানস কনসিডার্ড বাই অ্যালেক্স, স্যাম অ্যান্ড ডেভিড রেসপেক্টিভলি। মানে হচ্ছে এ বি এবং সি নামের 3টে ইনপুট দিচ্ছি আমরা। এই যে এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছি, এই 3টা হচ্ছে আমার হচ্ছে ইনপুট। 3টে ইনপুট কিসের, কনসিডার্ড বাই অ্যালেক্স, স্যাম অ্যান্ড ডেভিড রেসপেক্টিভলি। এই 3টে রান অ্যালেক্স, স্যাম এবং ডেভিড যখন বল করছিল তখন অপোনেন্ট করছে। তো এর মধ্যে সবচেয়ে সাকসেসফুল কে, সবচেয়ে সাকসেসফুল হচ্ছে মাঝখানেরটা, মাঝখানের যে 18 রান সে, কারণ হচ্ছে সে বল করার সময় অপোনেন্ট 18 রান করছে। আর ফার্স্টের জন বল করার সময় অপোনেন্ট করছে 20 রান, লাস্টের জন হচ্ছে বল করার সময় অপোনেন্ট করছে 25 রান। তাহলে বেস্ট কি হইতেছে, বেস্ট হচ্ছে এখানে 18 যে আছে সে। তো এখন আমরা এটা কিভাবে করতে পারি, এটা যদি হচ্ছে আমরা একটু খেয়াল করি আমরা এটা কিভাবে করব। তো এই কারণে আমরা হচ্ছে জাস্ট এভাবে একটু চিন্তা করি যে হচ্ছে আমরা একটা ইয়ে নিলাম, কি বলে এটাকে, একটা অ্যারে নিলাম, অ্যারের ভিতরে আমরা হচ্ছে 3টা ইনপুট নিলাম। 3টা ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমরা চিন্তা করবো যে এর মধ্যে ম্যাক্সিমাম কে, যে সরি এর মধ্যে মিনিমাম কে, যে মিনিমাম হবে তার নাম হচ্ছে আমরা প্রিন্ট করে দিব। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা হচ্ছে এখন প্রথমে একটা মেইন ফাংশনে যাচ্ছি, ইন্টিজার মেইন। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে রানের জন্য একটা অ্যারে নিয়ে নেবো, কিন্তু এখানে আমার অ্যারের সাইজ হবে ফিক্সড, কারণ হচ্ছে আমাদের টিমমেট হচ্ছে মাত্র 3জন, তাই না? তো এই জন্য আমরা হচ্ছে ইন্টিজার রানস নামের হচ্ছে আমি একটা অ্যারে তৈরি করে নিচ্ছি, যার সাইজ দিচ্ছি হচ্ছে আমি 3। ওকে, দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের তো একটা স্ট্রিংও নিতে হবে এখানে, তাই না? যেহেতু হচ্ছে আমাদের প্লেয়ারদের নাম এখানে আমাদের প্রিন্ট করতে হচ্ছে, নাম দেওয়া হচ্ছে পজিশন, মানে সেকেন্ড বা থার্ড এরকম না। তো এই কারণে হচ্ছে আমরা একটা ক্যারেক্টার স্ট্রিং নিচ্ছি, প্লেয়ার্স, এবং হচ্ছে এখানে প্লেয়ারের সংখ্যা কত, প্লেয়ার হচ্ছে 3জন। ঠিক আছে, এখানে প্লেয়ার্স 3জন আমাদের। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি এখানে, তাদের নাম আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি। তো আমরা হচ্ছে স্ট্রিং কিভাবে অ্যাসাইন করি, অ্যালেক্স, দেন হচ্ছে পরে একটা কমা দিলাম, দিয়ে হচ্ছে আবার কি ডাবল কোটেশন, স্যাম, দেন হচ্ছে আবার একটা কমা দিলাম, দেন হচ্ছে আবার ডাবল কোটেশনের মধ্যে ডেভিড। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার স্ট্রিং নেওয়ার মাধ্যম। এটা আমরা স্ট্রিং নিলাম, দেন হচ্ছে আমাদের কাছে রানস আছে এবং প্লেয়ারদের নাম আছে। ঠিক আছে, এখন আমরা বলবো প্রিন্ট এফ এর মাধ্যমে যে নাম্বার বা রান যেগুলো আছে, এটা 20, 18, 25 এটা ইনপুট দেওয়ার জন্য। হ্যাঁ, তো এখানে আমরা প্রিন্ট এফ লিখতেছি সিম্পলি প্রিন্ট এফ ইন্টার রানস। ওকে, তার মানে এখানে তারা হচ্ছে নাম
রান ইন্টার দিবে। তো রান ইন্টার দিবে তাহলে হচ্ছে সেগুলো আমরা কো ইনপুট নেবো, সেগুলো হচ্ছে আমাদের অ্যারেতে ইনপুট নেবো। তো অ্যারেতে ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করবো এখানে? অ্যারেতে ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমরা একটা ফর লুপ ইউজ করবো, ঠিক আছে? তো ফর লুপটা শুরু হবে কই থেকে? ফর লুপটা শুরু হবে ইন্টিজার i সমান 0 থেকে। তো এখানে হচ্ছে i সমান 0, ইন্টিজার i সমান 0, i কতক্ষণ পর্যন্ত চলবে? 3 এর আগ পর্যন্ত, এবং i প্লাস প্লাস থাকবে। তো রানসে আমরা হচ্ছে নাম্বারগুলো ইনপুট নিয়ে নিলাম, তাহলে হচ্ছে আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমরা এখান থেকে কম্পেয়ার করবো যে কার রান সবচেয়ে কম। তো আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে আমাদের যে বন্ধু 3 জন আছে তার মধ্যে প্রথম যেজন তার রান সবচেয়ে কম, সে চকলেট পাওয়ার যোগ্য ধরে নিলাম ইনিশিয়ালি। ধরে নিতে তো কোনো সমস্যা নেই, তাই না? তো এই জন্য আমরা কি করলাম, একটা হচ্ছে ভেরিয়েবল নিলাম ইন্টিজার মিনিমাম রান নামের, এবং সেখানে আমাদের হচ্ছে রান দিয়ে দিলাম 0। ধরে নাও তার ওভারে অপোনেন্ট টিম 0 রান করছে, ধরে নিলাম। ওকে, এখন আমরা যেটা করতে পারি এখানে সেটা হচ্ছে একটা ফর লুপ চালাবো। ফর ইন্টিজার i সমান 0, দেন i স্মল দেন কত হবে, এখানে কত দূর পর্যন্ত ফর লুপটা চলবে? 3 এর আগ পর্যন্ত, তাই না? তাহলে আমার 3টা ঘরে ঘোরা হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমরা ফর লুপের ভিতরে কন্ডিশন চেক দিব। কি কন্ডিশন চেক দিব আমরা এখানে? এখানে আমরা লিখবো ইফ, এখানে আমরা কন্ডিশন লিখবো হচ্ছে এরকম কন্ডিশন হতে পারে রানসের আইতম যে এলিমেন্টটা আছে বা ফার্স্ট এলিমেন্ট, সেইটা কি হচ্ছে আমাদের রানসের মিনিমাম রানের চেয়ে কম, মানে 0 থেকে কি কম। যদি না হয়, এখানে আমরা লিখলাম মিনিমাম রানসের, যে হচ্ছে মিনিমাম, সরি, মিন রান, হ্যাঁ, রানসের যে আইতম এলিমেন্ট সেটা হচ্ছে রানসের আইতম এলিমেন্টের থেকে কম কি না। তো আমরা এখানে প্রথমে কি বলছিলাম, মিনিমাম রান সমান 0 দিছি। তো এখানে 0 আসতেছে, আমাদের এইখানেও 0 আসতেছে, যেটা ইনভ্যালিড, তাই না? তো আমরা ধরে নিয়েছিলাম যে মিনিমাম রান হচ্ছে আমাদের ফার্স্ট যে ইন্ডেক্সে আছে তার জন্য। তো এখানে আমরা i সমান 0 থেকে না শুরু করে 1 থেকে শুরু করতে পারি, কারণ 0 এর সাথে আমরা কম্পেয়ার করতেছি। তো এই কারণে আমরা হচ্ছে 0 থেকে শুরু না করে 1 থেকে শুরু করতে পারি। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে হচ্ছে আমরা কি করব, জাস্ট এখানে সিম্পলি আমরা লিখে দিব মিনিমাম যে রানটা থাকবে সেটা হচ্ছে i এর সমান, ঠিক আছে? মিনিমাম রান সমান i। যদি এখানে বুঝতে না পারো, আমি হচ্ছে প্রবলেম যখন হচ্ছে ইনপুট দিব তখন হচ্ছে আরেকবার বুঝিয়ে দিব। দেন হচ্ছে আমরা কি করব, আফটার লুপে আমরা এখন এখানে লিখে দিতে পারি প্রিন্টএফ এর মাধ্যমে যে পার্সেন্ট এস, সরি, শিফট পার্সেন্ট এস উইল গেট চকলেট, উইল গেট চকলেট, এবং পার্সেন্ট এস এর ইন্ডেক্সটা কি হবে সেটা আমরা এখানে প্রিন্ট করে দিব। পার্সেন্ট এস এর ইন্ডেক্সটা হবে এখানে লেয়ার্স এর মধ্যে আমাদের যে মিনিমাম রান করবে সে। যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, আমি হচ্ছে এটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি যখন হচ্ছে আমি ইনপুট দিব এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা এটা কমপ্লিট করলাম, দেন হচ্ছে আমরা এখানে রিটার্ন 0 করে দিব, যেহেতু আমাদের এটা মেইন ফাংশনটা আছে কিসে, মেইন ফাংশনটা আছে আমাদের ইন্টিজারে। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, দেন ইন্টার রানস চাইছে, তাই না? আর প্লেয়ার্সদের এই যে এখানে আমাদের চলে আসছে আমাদের কম্পাইলার। তো আমরা এখন রান দিলাম 20, 18 এবং 25, 20 স্পেস 18 এবং হচ্ছে 25 দেওয়ার পরে বলতেছে স্যাম উইল গেট চকলেট। এখানে বলছে স্যাম উইল গেট চকলেট, কিন্তু কিভাবে স্যাম উইল গেট চকলেট এই প্রোগ্রামের আউটপুটটা আসতেছে? হ্যাঁ, এটা যদি আমরা একটু চিন্তা করি, ইনিশিয়ালি আমি ধরে নিছি, সরি, ইনিশিয়ালি আমি ধরে নিছি ইন্টিজার মিনিমাম রান সমান 0। 0 হচ্ছে একটা ইন্ডেক্স, ঠিক আছে? মিনিমাম রান এটা আমি ধরে নিলাম 0। তারপরে আমি ফর লুপের ভিতরে কি করলাম, i সমান 1 থেকে শুরু করছি, কিন্তু i সমান 0 থেকে শুরু করিনি। 1 থেকে যদি শুরু করি তার মানে ফর লুপটা আমাদের চলবে মাত্র 2 বার, 1 এর জন্য একবার ঘুরবে, 2 এর জন্য একবার ঘুরবে, তাই না? এবং ইফ এ কন্ডিশনের মাধ্যমে আমরা দিচ্ছি রানসের আইতম এলিমেন্ট, রানসের আইতম এলিমেন্টকে এই যে 1, তার মানে এখানে 1 চলে আসছে, এখানে আমরা 1 লিখলাম। রানসের মিনিমাম রান সমান হচ্ছে 0, ঠিক আছে? এখানে এখন যদি আমরা চিন্তা করি রানসের আইতম এলিমেন্ট হচ্ছে আমাদের কে, আইতম এলিমেন্ট হচ্ছে আমাদের মানে 1তম এলিমেন্ট হচ্ছে 18 আর 0তম এলিমেন্ট হচ্ছে আমাদের 20, ঠিক আছে? তো এখন যদি 20 হয়, আমরা এখানে চেক করবে যে 18 কি 20 এর চেয়ে বড়, সরি 18 কি 20 এর থেকে ছোট? হ্যাঁ, 18 20 এর থেকে ছোট। তার মানে কি কন্ডিশন ট্রু হয়েছে? কন্ডিশন ট্রু হওয়ার কারণে মিনিমাম রানের ভিতরে i চলে আসবে, i এর মান হচ্ছে 1, ঠিক আছে? তার মানে মিনিমাম রানের মধ্যে এখন কি আছে, 1 আছে। পরের বার যখন আবার আমার লুপটা চলে আসবে তখন i এর মান কি হয়ে যাচ্ছে, এখানে i এর মান হয়ে যাবে, সরি এখানে না, i এর মান এইখানে হয়ে যাবে 2, আর মিনিমাম রানের মান এখানে কি হয়ে যাবে, আপডেটের কারণে 1 হয়ে যাবে। এখন আমি চেক করবো রানসের 2তম এলিমেন্ট যে আছে, 2তম এলিমেন্টকে 25, 25 স্মলার দেন আমাদের 18, 25 কি 18 থেকে ছোট? যেটা কখনোই সম্ভব না, 25 18 থেকে ছোট না। তার মানে কি এখানে আপডেটের জন্য ঢুকবে, কন্ডিশন তো স্যাটিসফাইড হয়নি, তার মানে এই ইফের মধ্যে ঢুকবে না। না ঢুকে কি করবে, এই প্রোগ্রামটা আবার একবার আইটারেট করবে। আইটারেট করতে যাই যখন দেখবে যে আমাদের হচ্ছে কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে না, তখন এই ফর লুপ থেকে ব্রেক করবে। ব্রেক করার ফলে কি হচ্ছে, আমাদের মিনিমাম রানের মধ্যে কি আছে এখন 1, হ্যাঁ 1 কে 1 হচ্ছে এই যে 18, তার মানে এখানে প্লেয়ার্স এর 1তম যে আছে, প্লেয়ার্স এর 1তম কে এই যে স্যাম, তার মানে স্যামের নাম এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি। আশা করতেছি এই প্রবলেমটা বুঝে গেছে। তো এখন যদি হচ্ছে আমরা সেকেন্ড প্রবলেমে যাই, তো এখন যদি হচ্ছে আমরা সেকেন্ড প্রবলেম বা বি প্রবলেমে যাই, বি প্রবলেমে কি বলা আছে? বি প্রবলেমে বলছে ইমাজিন ইউ হ্যাভ n টাকা when you visit a DIY superstore to buy groceries. Surprisingly, the prices of all the grocery items are unbelievably high. Perplexed by this,
he decided to approach the manager for clarification. The manager explains that only the last 2 digits of the labeled price represent the true price. Now let's create a C program to determine whether n টাকা is sufficient to purchase m items or not. এই প্রবলেম হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি। ইনপুট আমাদের কি বলা আছে, an integer n that represents the total money you have. দেন আমাদের কি বলছে, an integer n represents the number of items followed by labeled prices of m items. ঠিক আছে, তো প্রবলেমটা আমরা যেভাবে সলভ করবো সেটা হচ্ছে যেহেতু এখানে অ্যারে ইউজ করেও করতে পারি, আমরা অ্যারে ইউজ না করেও করতে পারি। যেহেতু এক লাইনে নাই মানে হচ্ছে এই যে আমরা এতে যেভাবে করছিলাম এইভাবে থাকা মানে হচ্ছে এটা অ্যারেতে করা বেশি সুবিধাজনক। ঠিক আছে, বা স্যাম্পল ইনপুট আমি অ্যারেতে দিচ্ছি, কিন্তু যখন আমি দেখবো যে নিচে নিচে আছে, একটা করে নিউ লাইন নিচে নিচে আছে, তখন বুঝবো যে ডেটাগুলো আমাদের অ্যারেতে না নিলেও হবে। অ্যারেতে না নিয়ে পড়ায় তখন হচ্ছে আমাদের জন্য সহজ হবে, বা আমার টিচার হচ্ছে আমার কাছ থেকে অ্যারেতে করে নিতে চায়নি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো যে প্রথমে একটা ভেরিয়েবল নেবো, সেই ভেরিয়েবলের ভিতরে আমার কয় টাকা আছে সেটা স্টোর করবো। তারপরে আমি লিখবো যে হচ্ছে যে আমি কতগুলো আইটেম নিতে চাচ্ছি, এখানে 3টা নিতে চাইছি। তো 3টা নেওয়ার জন্য হচ্ছে আমরা 3বার হচ্ছে লুপ চালাবো। 3বার লুপ চালালে আমি 3বার লুপের মধ্যে প্রথমবার হচ্ছে 1023 টাকা, তারপর একটা দাম এটা দিব, তারপর 1222 টাকা দিব, তারপর 155 টাকা। কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে যখন দেখছে যে প্রাইস গুলো হাই, তখন ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করার পরে ম্যানেজার বলছে যে না, আমাদের প্রাইস এই যে এটা 1023 টাকা লেখা আছে, এটা 1023 টাকা না, এটার প্রাইস হচ্ছে লাস্টের যে 2 ডিজিট আছে সেটা। লাস্টের 2 ডিজিট কি এখানে 23, তার মানে এটার প্রাইস 23 টাকা, এটার প্রাইস 22 টাকা, আর এটার প্রাইস 55 টাকা। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে, আমি যদি হচ্ছে আমার সোর্স কোড থেকে কপি করে নিয়ে আসি, এইখানে আমি পার্ট বাই পার্ট কপি করে নিয়ে আসা বুঝাচ্ছি, যেহেতু সময় বেশি লাগতেছে প্রোগ্রাম করতে। তো এখানে আমাদের হচ্ছে হেডার ফাইল, তারপর মেইন ফাংশনের পরে আমরা এখানে ডিক্লেয়ার করছি এন এম, আর টোটাল কস্ট, আবার টোটাল কস্ট কত হচ্ছে সেটা, এবং টোটাল কস্টকে আমরা রাখছি 0-তে সেট করে। ঠিক আছে, তারপরে আমি ইউজারকে বলছি এন্টার দ্য টোটাল মানি ইউ হ্যাভ, আপনার কাছে কত টাকা আছে সেটা আপনি প্রেস করেন এখানে, দেন তারপর সেটাকে আমি স্টোর করছি এন এর ভিতরে। ঠিক আছে, তারপরে আমরা কি করছি, আবার জিজ্ঞেস করছি এন্টার দ্য নাম্বার অফ আইটেমস, কতগুলো আইটেমস নিতে চাচ্ছেন এটা সেখানে প্রেস করবে। প্রেস করার পরে এম আইটেমস সে সিলেক্ট করবে এখানে। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্টএফ এর মাধ্যমে আমরা হচ্ছে এখন বলবো যে ইন্টার করেন। ইন্টার কি করবে, আপনার যে লেভেল প্রাইস যেগুলো আছে, মানে হচ্ছে আপনি যে প্রাইস গুলো দেখছেন সেগুলো, প্রিন্টএফ ইন্টার দ্য লেভেল প্রাইসেস বলতে এই যে 155, 1222, 1023 এগুলো সে ইনপুট দিবে। এবং প্রত্যেকবার আমি ইনপুট নিচ্ছি একটা ফর লুপের মাধ্যমে। ঠিক আছে, ফর লুপ শুরু হয়েছে i=0 থেকে এবং শেষ হয়েছে কই এম এর আগ পর্যন্ত। এম কি, নাম্বার অফ আইটেমস, তার মানে আমাদের যদি 4টা আইটেম হয় তাহলে আমাদের ফর লুপটা ঘুরবে 4বার, 5টা হলে ঘুরবে 5বার। ঠিক আছে, এবং ফর লুপের ভিতরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি প্রাইস নামের, যেটার ভিতরে আমরা এই লেভেল প্রাইস যেগুলো আমাদের দিতেছে না ইনপুট, সেগুলো হচ্ছে আমরা স্টোর করতেছি। এবং তারপর আমরা যেটা করতেছি টোটাল কস্ট প্লাস ইকুয়াল প্রাইস পার্সেন্ট 10। এটার মানে কি, এটার মানে হচ্ছে এরকম অনেকটা, টোটাল কস্ট is equal total cost plus price মডুলাস 100। এখানে প্রাইস মডুলাস 100 দেওয়ার মানে কি, এটার মানে হচ্ছে যখন আমি ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করছি, ম্যানেজার আমাকে বলছে যে না 1023 টাকা আমার প্রোডাক্টের দাম না, আমার প্রোডাক্টের দাম হচ্ছে এই 1023 এর লাস্টের যে 2 ডিজিট আছে সেটা। তাহলে আমরা যদি এই 1023 কে যদি 100 দ্বারা হচ্ছে ভাগ দেই, 100 দ্বারা ভাগ দিলে আমাদের ভাগশেষ থাকতেছে 23। সেই ভাগশেষটা আমরা বের করার জন্য প্রাইস পার্সেন্ট প্রাইস মডুলাস 100 দিছি, যাতে করে এখানে আমাদের কত থাকে, 23 থাকে। তার মানে প্রথমবার যখন আমার লুপটা ঘুরবে এবং আমি যদি 1023 টাকা এখানে ইনপুট দেই, তাহলে সেখানে আমাদের থাকবে হচ্ছে 23। ঠিক আছে, এই অংশে আমাদের থাকতেছে হচ্ছে 23, এটা হচ্ছে 23। টোটাল কস্টের মান কত, ইনিশিয়ালি প্রথমবার লুপ ভরার সময় টোটাল কস্টের মান এই যে আমরা ইনিশিয়ালি সেট করে দিয়েছিলাম 0, টোটাল কস্টের মান হচ্ছে 0। তারপরে টোটাল কস্ট সমান এখানে কত, টোটাল কস্ট সমান হচ্ছে 23। ঠিক আছে, পরের বার যখন আবার হচ্ছে লুপটা ঘুরবে, টোটাল কস্টের মান কিন্তু এখন আপাতত আমার কাছে 23, তাই না? পরের বার যখন আবার লুপটা ঘুরবে, মানে ঘোরার পরে যখন আমি হচ্ছে 1023 ইনপুট দিয়েছি, এবার 1222 ইনপুট দেবো আমি। এবার যখন আমি ইনপুট দিতেছি 1222, এই লাইনটা আমি হচ্ছে কমেন্ট আউট করি, এই লাইন আর নিচের লাইন সমান কথা। টোটাল কস্ট সমান তখন কি হচ্ছে, টোটাল কস্টের মান কিন্তু অলরেডি আমি আগের বার পাইছি 23, এখন হচ্ছে প্রাইসের মান হচ্ছে আমার এখানে কত, 1222, তাই না? 1222 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে হচ্ছে 22। ঠিক আছে, তার মানে 23 আর 22 মানে হচ্ছে এখানে কত, 23 আর 22 মানে হচ্ছে 45, তার মানে এখানে হচ্ছে আমার 45 হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে আমরা লিখতেছি টোটাল কস্ট এখন পর্যন্ত হচ্ছে 45। পরের বার যখন আবার প্রোগ্রামটা রান করবে এখানে, তখন হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি কত, 155। যখনই আমি 155 এখানে দিচ্ছি, এইভাবে লিখলাম, প্রাইসের মধ্যে 155 আছে, টোটাল কস্টের মধ্যে আমাদের কত আছে, 45, প্রাইসের ভিতরে আমাদের আছে কত, 155। 155 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে, 55 থাকে। এখন 55 প্লাস 45, তার মানে কত হয়ে গেছে, টোটাল কস্ট ইকুয়াল 100। বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের এখানের কাজ।
দেন আমরা কি করবো, আমাদের টোটাল কস্ট এই ফর লুপ থেকে বের হওয়ার পরে তো আমাদের টোটাল কস্টের একটা মান আসবে, তাই না? সেই টোটাল কস্টের সাথে আমাদের কাছে যে টাকা আছে, এই যে 200 টাকা, এই ক্ষেত্রে 200 টাকার সাথে তুলনা করবে। যদি 200 টাকার থেকে আমার টোটাল কস্ট বড় হয় তখন আমরা লিখে দিব ওহ নো। আর যদি হচ্ছে 200 টাকার থেকে কম বা 200 টাকার সমান হয় তখন আমরা লিখবো ইয়েস ইয়েস হিয়ার উই গো। ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আমি প্রোগ্রামটা হচ্ছে কপি করি যদি, ওকে সি। আচ্ছা, এখানে কি করছি, এন হচ্ছে আমাদের কাছে টাকার পরিমাণ এবং টোটাল কস্টের পরিমাণ হচ্ছে এখানে 100। যদি হচ্ছে এই কন্ডিশন স্যাটিসফাইড হয় যে আমার কাছে যে টাকা আছে সেটা টোটাল কস্টের সমান বা তার থেকে বড়, তখন আমরা ইয়েস ইয়েস হিয়ার উই গো লিখবো, আদারওয়াইজ লিখবো ওহ নো। ঠিক আছে? এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে হচ্ছে আমাদের কি জিজ্ঞেস করছি, ইন্টার দ্য টোটাল নাম্বার মানি ইউ হ্যাভ। আমাদের প্রোগ্রামে আছে 200 টাকা, তো আমরা এখানে 200 লিখতেছি, 200। দেন হচ্ছে আমরা লিখতেছি দ্য নাম্বার অফ আইটেমস। নাম্বার অফ আইটেমস আমি এখানে দিচ্ছি প্রোগ্রাম অনুসারে 3। তারপরে লেভেল প্রাইস গুলো আমি দিচ্ছি 1023, তারপরে দিচ্ছি 1022, তারপরে দিচ্ছি 155। হ্যাঁ, দেন আমাদের হচ্ছে আউটপুট আছে কি ইয়েস 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 হিয়ার উই গো। তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে এবং মেসেজ আসছে কোড এক্সিকিউশন সাকসেসফুল। তো এটাই হচ্ছে আমাদের বি নাম্বার প্রবলেম এবং এটা খুবই একটা প্রিলিমিনারি লেভেলের প্রবলেম। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রবলেম। এখানে বলা আছে যে হচ্ছে ইনসোমনিয়া, যেটা হচ্ছে স্লিপ ডিপ্রাইভনেস, সেটা নিয়ে যে ইনএবিলিটি টু স্লিপ। হ্যাঁ, তো এটা হচ্ছে ইনসোমনিয়ার বর্ণনা দিয়ে আছে, পরের পেজে আমাদের প্রবলেমটা দিয়ে আছে ভালোভাবে। যে নাও আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে গিভেন স্লিপ আওয়ার্স ফর দ্য লাস্ট 3 days। মানে আমাদের গত 3 দিনের স্লিপিং আওয়ার্স দিয়ে আছে অফ পিপল ইন পারসন, মানে এন সংখ্যক মানুষের গত 3 দিনের আমাদের স্লিপিং আওয়ার্স দিয়ে আছে। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এইটা যে এভারেজ স্লিপ কত, এবং সেই এভারেজ স্লিপ থেকে লোয়েস্ট কে সেটাকে আমাদের প্রিন্ট করতে হবে। ঠিক আছে? এবং সেই লোয়েস্ট যে ব্যক্তির আছে তার জন্য যে আমরা স্যাম্পল ইনপুটটা দিচ্ছি যে কত ঘন্টা করে ঘুমাইছে পার ডে, সেটাও আমাদের প্রিন্ট করতে হবে। তার মানে যদি আমরা হচ্ছে স্যাম্পল ইনপুট আউটপুট সেগমেন্টে আসি, এখানে এখানে আমাদের কি বলছে, আমরা হচ্ছে এখানে 3 নিছি পার্সন হিসেবে। দেন আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি 3 জন ব্যক্তির গত 3 দিনের স্লিপিং আওয়ার্স এখানে প্রিন্ট করছি। ঠিক আছে? এবং তাদের যে হচ্ছে এভারেজ স্লিপিং আওয়ার আছে সেটা বের করার পরে সেই এভারেজ স্লিপিং আওয়ার থেকে মিনিমাম যে ব্যক্তিটার আছে সেটা আমরা প্রিন্ট করছি, এবং মিনিমাম যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তির কোরেসপন্ডিং যে আমরা স্লিপিং আওয়ার্স গুলো ইনপুট দিছিলাম সেটা বের করছি। ঠিক আছে? আমরা এখানে মিনিমাম হচ্ছে 7, 4.5 আর 9। ঠিক আছে? এই ব্যক্তিগুলোর জন্য আমরা হচ্ছে ইনপুট দিছিলাম, এবং এই ব্যক্তিরই হচ্ছে সবচেয়ে কম স্লিপিং আওয়ার্স আছে। তো তার ফলে আমরা কি করবো, তার জন্য হচ্ছে আমরা যেটা তার হচ্ছে কোরেসপন্ডিং রো আছে সেটাকে আমরা প্রিন্ট করে দেবো। তো এটাকে আমরা যেভাবে সলভ করতে পারি, যে এটাকে আমরা 2D এর মাধ্যমে সলভ করতে পারি ইজিলি। ঠিক আছে? কিভাবে, কনসেপ্টটা যদি একটু বোঝার চেষ্টা করি, যে আমাদের হাতে কি আছে, আমাদের হাতে আছে যে গত 3 দিনের হচ্ছে স্লিপিং ডেটা। তার মানে এটা কি আমাদের ফিক্সড, যে আমাদের 3 দিনের এখানে আমাদের ইনপুট দিব, না 4 দিনের না 5 দিনের, এটা ইউজারের উপর না, এটা আমি প্রোগ্রামে বাই ডিফল্ট সেট করে দিচ্ছি। ইউজারের হাতে কি আছে, ইউজারের হাতে আছে পার্সন নাম্বার। ঠিক আছে? কতজন পার্সনের জন্য আমরা করতে চাচ্ছি, তার পার্সন নাম্বার আমাদের ইউজারের হাতে আছে, এবং আমাদের যে স্লিপিং আওয়ার্স আছে সেটা আমাদের ইয়ের কাছে আছে। তো 2D এর যেহেতু, তো আমরা হচ্ছে ধরে নিলাম পার্সন নাম্বার, আমি ধরে নিলাম 3 জন। এবং এখানে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ব্যক্তি আছে সেই ফার্স্ট ব্যক্তির জন্য, এটা আমাদের সেকেন্ড ব্যক্তির জন্য, এটা আমাদের থার্ড ব্যক্তির জন্য। ফার্স্ট ব্যক্তির স্লিপিং আওয়ার প্রথম দিনের এখানে ইনপুট দিব, ফার্স্ট ব্যক্তির দ্বিতীয় দিনের স্লিপিং আওয়ার এখানে ইনপুট দিব, ফার্স্ট ব্যক্তির থার্ড দিনের ইনপুট আওয়ার আমরা সেই এইখানে ইনপুট দিলাম। ঠিক আছে? সেকেন্ড ব্যক্তি থার্ড ব্যক্তির ক্ষেত্রে সেম। আমরা এখন কি করতে পারি, আমরা এখন এইভাবে একটা জিনিস করতে পারি, যে আমরা যখন 2D এর সাম বের করতেছিলাম, সাম বের করার সময় আমরা কি করতেছিলাম, যখনই একটা ব্যক্তির জন্য ইনপুট নেওয়া হচ্ছে সেই ইনপুটের ভ্যালুগুলোকে আমরা সামের ভিতরে কিন্তু যোগ করে করে রেখে দিতে পারতাম। ঠিক আছে? পরের বার যদি দ্বিতীয় ব্যক্তির জন্য দেয় তখন আমরা আবার সামকে 0 করে দিয়ে দ্বিতীয় ব্যক্তির জন্য কাজ করতাম। একইভাবে আমরা এখানে সেম কাজটা করতে পারি, যে এইখানে আমরা যদি চাই, আমাদের কলাম আছে 3টা কেন, আমরা হচ্ছে গত 3 দিনের নিব, তো আমরা চাইতেছি এখানে আমরা আরেকটা কলাম আমরা এখানে অ্যাড করতে পারি। এখন কি হলো, এই 3টাতে আমরা গত 3 দিনের তার ঘুমানোর রেকর্ড নিলাম, এবং যে চতুর্থটা আছে এই চতুর্থটাতে আমরা কি করতেছি, গত 3 দিনে যে সে ঘুমাইছে সেই ঘুমের হচ্ছে যোগফলটা আমরা চতুর্থটাতে রাখতে চাচ্ছি। তাহলে কি হচ্ছে, প্রথম ব্যক্তির জন্য গত 3 দিনের যে যোগফল এখানে আসছে, দ্বিতীয় ব্যক্তির জন্য গত 3 দিনের যোগফল এখানে আসবে, তৃতীয় ব্যক্তির জন্য গত 3 দিনের যোগফল এখানে আসবে। দেন আমরা কি করবো, এই যে কলাম আছে আমাদের চতুর্থ কলাম, এই চতুর্থ কলামের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর মধ্যে আমরা এভারেজ করবো, এভারেজের পরে আমরা কম্পারিজনে যাব, কম্পারিজনে যেটা সবচেয়ে ছোট হবে সেটাকে আমরা কি করব, বলবো যে এই ব্যক্তির স্লিপিং আওয়ার সবচেয়ে কম, এবং যে ধরে নিলাম আমাদের এটা আমাদের সবচেয়ে ছোট, ধরে নিলাম আমরা এটা আমাদের সবচেয়ে ছোট, তখন আমরা কি করবো, এটাকে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরে এই যে 3টা ভ্যালু আছে এই 3টা ভ্যালুকে আমাদের প্রিন্ট করতে হবে। তার মানে আমাদের একই সাথে সাথে আমাদের মিনিমামটাও বের করতে হচ্ছে, এবং আমাদের আইডি ট্রেসটা রাখতে হচ্ছে, যে কোন ব্যক্তি সবচেয়ে ছোট মানে সবচেয়ে কম সময় ঘুমাচ্ছে। তাই না? আমরা যদি এখন সি প্রোগ্রামটা এটার জন্য লিখি, তার মানে আমাদের কি থাকতেছে, পার্সনের জন্য, যেহেতু 2D এর রো সংখ্যা হবে আমাদের পার্সনের সংখ্যা, তার মানে কি পার্সন হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইউজার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আমাদের কলামটা হচ্ছে আমাদের এখানে আমরা ডিফাইন করে দিব, বা প্রি ডিফাইন্ড যে 4টা কলাম আমাদের থাকতেছে, 3টা হচ্ছে সে 3 দিনের রেকর্ড নেবে, এবং একটাতে আমরা সাম রাখতেছি। তো এটার জন্য যে সি প্রোগ্রাম সেটা যদি আমি এখানে লিখি, ওকে,
এখন এখানে এই যে ইন্টিজার পার্সন, এই পার্সনের মাধ্যমে আমরা ইউজার কাছ থেকে পার্সন সংখ্যা নিচ্ছি। দেন আমরা এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করছি 2D অ্যারে, এবং সেখানে আমরা ফ্লোট টাইপের ডিক্লেয়ার করছি। কেন ফ্লোট টাইপের করছি? কারণ আমাদের কোশ্চেনে এই যে 4.5 ডেটাটা আছে, 4.5 এটা ইন্টিজার না। সো আমরা চাইলেই এটাকে হচ্ছে ইন্টিজারে নিতে পারবো না। যদি ইন্টিজারে আমরা এটাকে ডিক্লেয়ার করি তাহলে কি আসবে এখানে? ইন্টিজারে ডিক্লেয়ার করলে শুধু হচ্ছে এখানে ইনপুট হবে 4, ঠিক আছে? এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি যে তারপরে আমরা কি করছি, এই যে ফ্লোট মিন আর আইডিটা আমি একটু পরে বুঝাচ্ছি। এখন আমরা এখানে আসি যে ইন্টার স্লিপিং আওয়ার, ঠিক আছে? স্লিপিং আওয়ারটা আমরা এখানে ইনপুট দিচ্ছি। এখন 2D অ্যারেতে কিভাবে ইনপুট নেয় সেটা হচ্ছে আশা করি তোমরা সবাই জানো। 2D অ্যারেতে যেভাবে ইনপুট নেয় যে প্রথম ব্যক্তির জন্য 3টা দিনের হচ্ছে যে ইনপুট নেবে, সরি 3 দিনের ইনপুট নেবে, হ্যাঁ। দ্বিতীয় ব্যক্তির জন্য 3 দিনের ইনপুট নেবে, তৃতীয় ব্যক্তির জন্য 3 দিনের ইনপুট নেবে, এবং প্রত্যেকবার আমরা হচ্ছে ফ্লোট সাম ইকুয়াল 0 করে দিচ্ছি, ঠিক আছে? প্রথম ব্যক্তির জন্য 0 থেকে শুরু হলো, দেন হচ্ছে তার স্লিপিং আওয়ার্স গুলো এই সামের ভিতরে যোগ হয়ে গেল। তারপরে কি করতেছি, অ্যারের আইতম এলিমেন্টের আইতম রোয়ের 3তম কলামে আমরা সামকে ইনপুট দিয়ে দিচ্ছি। তার মানে কি, আমরা সামকে এই যে আমাদের যে লাস্ট যে জায়গাটা আছে এখানে, সেই লাস্ট জায়গাটাতে ইনপুট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এই কলামটাতে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি। তারপরে আবার হচ্ছে আয়রম্যান আপডেট হবে, আপডেট হওয়ার পরে আবার হচ্ছে এখানে কি করতেছি, তারপরে আমরা কি করতেছি, এখানে আমরা যে ফ্লোট মিন সমান 100 কেন দিয়েছি সেটা হচ্ছে 3 দিন যদি আমরা 24 ঘন্টা করে হিসাব করি, 3 দিনের যোগফল হচ্ছে 72 ঘন্টা। তো একটা মানুষকে আমি ধরে নিলাম ম্যাক্সিমাম সে 24 ঘন্টাই ঘুমাচ্ছে, ঠিক আছে? আমাদের 3টা ইনপুটই এখানে 24 24 24, তার মানে কি 72 ঘন্টা, তাই না? তার মানে একটা মানুষ ম্যাক্সিমাম ঘুমাইতে পারে 72 ঘন্টা। তো আমরা এখানে মিন সমান 100 নিয়েছি যাতে আমরা এটার সাথে কম্পারিজন করতে পারি যে একটা মানুষ 3 দিনে কখনো 100 ঘন্টা ঘুমাতে পারবে না, অসম্ভব এটা। তো এটার সাথে আমরা কম্পারিজন করবো যে সবচেয়ে কম কে ঘুমাইছে, ঠিক আছে? তো এই কারণে আমরা কি করছি, ইফ সাম ইজ স্মলার দ্যান মিন, এখানে সাম হচ্ছে প্রথমবার যখন লুপটা করবে, প্রথম ব্যক্তির যে ঘুমানোর যোগফল আছে সেটা মিনিমামের চেয়ে ছোট কিনা, হ্যাঁ সেটা অবশ্যই ছোট হবে, অবশ্যই 100 চেয়ে ছোট হবে, ঠিক আছে? 100 চেয়ে ছোট হওয়ার কারণে সে মিনের ভিতরে সাম চলে আসবে। মিনের ভিতরে সাম মানে হচ্ছে প্রথম ব্যক্তির যে ঘুমানোর যোগফল আছে সেটা চলে আসবে, এবং আইডি সমান আই মানে হচ্ছে এখন পর্যন্ত যে ব্যক্তিটা আছে সেটা আইডির ভিতরে প্রথম পার্সন। দ্বিতীয়বার যখন লুপ করবে তখন আবার কি হবে, সামের ভিতরে দ্বিতীয় ব্যক্তির স্লিপিং আওয়ার্সটা আছে সেটা হচ্ছে আবার এখানে কম্পারিজন হবে। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে মিনিমামের ভ্যালু হচ্ছে প্রথম ব্যক্তির যে সাম ছিল সেটা, এটার সাথে কম্পারিজন করবে। যদি স্যাটিসফাইড হয় তাহলে ভ্যালু আপডেট হবে, যদি স্যাটিসফাইড না হয় দেন ভ্যালু আপডেট হবে না, ঠিক আছে? এখন যদি আমরা এখানে লুপটা, আশা করি বুঝতে পারছি, লুপটা বোঝার জন্য অবশ্যই 2D এর কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। দেন আমরা এখানে কি করবো, প্রিন্ট এভারেজ। এভারেজের ভিতরে কাকে প্রিন্ট করবো, মিনিমাম ভাগ 3। মিনিমাম ভাগ 3 মানে হচ্ছে আমাদের যে মিনিমাম ভ্যালুটা ছিল, মানে এখান থেকে আমরা যে মিনিমাম ভ্যালুটা পাবো সেটাকে 3 দ্বারা ভাগ করলে যে ভ্যালুটা আসবে সেটা। তারপর আমরা কি করবো, এই যে ব্যক্তির জন্য এভারেজটা সবচেয়ে কম আছে সেই ব্যক্তির গত 3 দিনের স্লিপিং আওয়ার্সটা আমরা এখানে প্রিন্ট করে দেবো, ঠিক আছে? এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, ওকে, আমরা রান করবো হচ্ছে আমাদের যে ইনপুটের ডেটা আছে সেটা, কোশ্চেনের ডেটা দিয়ে। তো আমরা এখানে রান করলাম, রান করার পরে নাম্বার অফ পার্সন আমরা 3 দিলাম অ্যাজ লাইক দ্য কোশ্চেন। 3 দেওয়ার পরে আমরা এখানে স্লিপিং আওয়ার্স আছে, স্লিপিং আওয়ার্স প্রথমে আছে 7, আমরা এখানে 7 দিলাম। দেন আছে 4.5, দেন আমাদের আছে হচ্ছে 9, দেন দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আছে 8, দেন আছে আমাদের 10, সরি, দেন আছে আমাদের 10, দেন এগেইন আমাদের হচ্ছে 8। এবার হচ্ছে থার্ড ব্যক্তির জন্য আমাদের আছে 12, দেন 14, দেন এগেইন 12। সো এভারেজ হচ্ছে 6.83। এখানে স্যাম্পল আউটপুটে আমাদের হচ্ছে এভারেজ 6.83, এবং 6.83 যে ব্যক্তির জন্য আছে সেটা হচ্ছে আমাদের প্রথম ব্যক্তি 7, 4.5 এন্ড 9। তো সেটা আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি। এখন খেয়াল রাখবো যে এখানে আমাদের আউটপুট স্ক্রিনে 6.83টা আছে 2 ডিজিটে, পয়েন্ট দশমিকের পরে 2 ডিজিটে, এই জন্য আমরা 0.12 দিয়েছি। কিন্তু আমাদের আউটপুটে, স্যাম্পল আউটপুটে 7.0 আছে, তার মানে একটা ডিজিট চেয়েছে। তো আমরা এখানে একটু আপডেট করে দিব, 0.18 করে দিব সবগুলো, ঠিক আছে? আমরা আউটপুট মানে আমাদের স্যাম্পল আউটপুট যেটা আছে সেভাবে আমরা করার চেষ্টা করবো। দেন হচ্ছে রান করে দিলে আমাদের মানে হচ্ছে যেটা স্যাম্পল আউটপুট আছে সেটাই পেয়ে যাবো আশা করি। সো এটা এতটুকুই, পরের প্রবলেমটা। তো আমাদের যে হচ্ছে যে নাম্বার প্রবলেমটা আছে সেটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি যে ইনক্রিপশন, মানে এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রবলেম যে ইনক্রিপশন নিয়ে বলা আছে, ইনক্রিপশন ইজ ইউজ টু প্রোটেক্ট ডেটা। আসলে ইনক্রিপশন কি সেটা তোমরা জানো, যে আমরা একটা ইনপুট ডেটা দিব, সেটা হচ্ছে যে যেভাবে আমরা ইনপুট দিচ্ছি সেভাবে হচ্ছে আমরা আউটপুটটা চাচ্ছি না। আমরা ধরে নিলাম আমরা 1 2 3 ইনপুট দিচ্ছি, সেটার করেসপন্ডিং আমাদের একটা তথ্যবহুল একটা ওয়ার্ড আমাদের প্রিন্ট হচ্ছে এরকম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইনপুট থাকতেছে এ স্ট্রিং দ্যাট ইজ দ্য এনক্রিপ্টেড সিক্রেট কোড, আর আউটপুট থাকতেছে দ্য রিয়েল সিক্রেট কোড, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমরা স্যাম্পল ইনপুটের ক্ষেত্রে খেয়াল করি, আমাদের এখানে একটা স্ট্রিং দিয়ে আছে কে এম, তারপরে হচ্ছে এটা কি বলে একটা সাইন আছে, যাই হোক, এইচডি, দেন হচ্ছে এম, ঠিক আছে? তো এটার করেসপন্ডিং এ স্যাম্পল আউটপুট কি আসছে, প্রিমিয়ার। এখন কিভাবে আসছে সেটার প্রসেসটা যদি আমরা হচ্ছে একটু করি, দেন আমাদের এখানে বলা আছে যে encryption is used to protect data from being stolen, changed or compromised, and works by scrambling data into a secret code. Mr. Dhiman got a secret code that is encrypted. You are a clever programmer, and Mr. Dhiman wants help from you to get the real code. Okay, here is the hint for you to get a real secret code from the encrypted secret code. You need to add 5 with the ASCII value of each character.
আশা করি এখানে তোমরা যারা ক্লাসটা দেখতেছো সবাই এসটি ভ্যালু সম্পর্কে ধারণাটা রাখো। তো এখানে আমি যদি হচ্ছে কে এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে কে আছে আমাদের ক্যাপিটাল লেটারে, তাই না? তো আমি আজকে টেবিলে যদি যাই, এখানে আমাদের কে হচ্ছে এখানে ক্যাপিটাল লেটারে, এবং তার হচ্ছে যে উম, এই যে আমাদের কে, এবং কে এর হচ্ছে করেসপন্ডিং আছে 75, তাই না? এখন 75 এর সাথে আমাদের কাকে অ্যাড করতে হবে? এখানে আমাদের কোশ্চেন মোতাবেক অ্যাড 5। 75 এর সাথে যদি আমি 5 অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের কে আসে 80 আসে। 80 এর ক্ষেত্রে কে আছে? পি আছে। সেম এখানে কে আছে, এখানে কিন্তু প্রথম অক্ষর পি আছে। তো এইভাবে আমরা কি করব? আমরা আমাদের স্ট্রিং ইনপুট নেব। স্ট্রিং ইনপুট নেওয়ার পরে সেই স্ট্রিং থেকে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটা ফর লুপের মাধ্যমে নিব, নেওয়ার পরে এবং সেইগুলোকে সবগুলোর সাথে 5 করে হচ্ছে অ্যাড করে দিব, দেওয়ার পর সেটাকে আমরা প্রিন্ট করে দিব। তো এটা করেসপন্ডিং যদি আমরা সি প্রোগ্রামটা তো একটু দেখতে চাই, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা। যে আমরা ধরে নিলাম আমাদের এনক্রিপ্টেড ক্যারেক্টারের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 100, ঠিক আছে? যে এখানে 100 পর্যন্ত আমরা ইনপুট দিতে পারতেছি, যেটাতে 100টা হচ্ছে ক্যারেক্টার আছে। দেন আমরা প্রিন্ট করতেছি ইন্টার ইওর কোড, ঠিক আছে? তারপর আমরা কি করতেছি? এখানে এফ গেট এস এর মাধ্যমে কিন্তু আমরা এখানে ইনপুটটা নিতেছি। কেন এফ গেট এস এর মাধ্যমে নিচ্ছি আশা করি সবাই বুঝতে পারছো, যে স্ক্যানএফ আমাদের কিন্তু হোয়াইট স্পেস যেটা আছে সেটা কিন্তু কাউন্ট করতে পারে না। তার মানে যদি আমাদের কোডে যদি কোনো স্পেস থাকে সেটা পর্যন্ত সে নিবে, তো বাকিগুলো নিবে না। এটা আমাদের কাম্য না। সো আমরা এখানে এফ গেট এস এর মাধ্যমে ইনপুট নেবো, এটা মাথায় রাখতে হবে। দেন আমাদের কি আছে? প্রিন্ট অফ দ্য রিয়েল সিক্রেট কোড। হ্যাঁ, রিয়েল সিক্রেট কোডের আগে আমরা এরপরে আমরা কি করছি? একটা ফর লুপ চালাইছি, এবং সেটা শুরু হচ্ছে কই থেকে? 0 থেকে। কেন 0 থেকে শুরু হচ্ছে? কারণ আমরা যে স্ট্রিংটা নিছি সেই স্ট্রিংটার ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, ঠিক আছে? এবং কতক্ষণ পর্যন্ত সে চলতেছে? এনক্রিপ্টেড আই নট ইকুয়াল টু নাল ক্যারেক্টার, /0 মানে হচ্ছে নাল ক্যারেক্টার। আমরা সবাই জানি স্ট্রিং এর লাস্ট যে ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে নাল ক্যারেক্টার। তার মানে আমাদের ফর লুপটা চলতেছে স্ট্রিং এর 0th ইন্ডেক্স থেকে স্ট্রিং এর নাল ক্যারেক্টারের আগ পর্যন্ত, ঠিক আছে? তারপর আমি প্রত্যেকবার ইনক্রিমেন্ট করে দিচ্ছি। আমরা কি করবো? প্রিন্ট করতেছি, কাকে প্রিন্ট করতেছি? যে এনক্রিপ্টেড যে এলিমেন্ট আছে সেইটার সাথে আমরা +5 করে অ্যাড করতেছি, ঠিক আছে? এখানে আমাদের এনক্রিপ্টেড এলিমেন্টে যদি আমরা স্যাম্পল ইনপুটে যদি কে এম এস ডিএম যদি দেই, তখন আমাদের কি আসতেছে? যে কে এর এগেইনস্টে কে এখানে আছে, ধরে নিলাম এই অংশটা আমাদের কে, ঠিক আছে? এই অংশটা আমাদের কে, এটা আমাদের কে, সেটার সাথে +5 হচ্ছে, কে মান হচ্ছে 75, সেটার সাথে +5 হয়ে আমাদের 80 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের আজকে টেবিলে 80 তে যে আছে, 80 তে আছে পি, তার মানে এখানে আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে পি। তারপরে আমাদের এখানে কি আছে? এম আছে, তাই না? তো আমাদের আজকে টেবিলে এম এর মান কত? আজকে টেবিলে স্মল লেটারের এম, আচ্ছা, এই যে এম এর মান হচ্ছে আমাদের 109। 109 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে 114। তার মানে কি প্রিন্ট হবে? আর প্রিন্ট হবে। সেকেন্ড বার যখন করবে তখন আর প্রিন্ট হচ্ছে। এই যে পি প্রিন্ট হয়েছে, আর প্রিন্ট হয়েছে। সেম আমরা যদি এটা এখন রান করি, তো যদি আমরা এখানে ইন্টার কোডে যদি আমরা হচ্ছে কি আমাদের ইনপুট আছে কে এম এইচ ডি, দেন হচ্ছে লাস্টে এম, দেন আমরা যদি এখানে ইন্টার দেই তাহলে হচ্ছে আমাদের কি আসছে? আউটপুট প্রিমিয়ার, ঠিক আছে? তো এইটাই আশা করি। সো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেমটাতে বলা আছে, আমি যদি সামারি আমি করে নিয়েছি, এটা যদি সামারি করি, আমাদের একটা রিকার্সিভ ফাংশন ইউজ করতে হবে। এখানে মেনশন করে দিয়েছে যে রিকার্সিভ ফাংশন, ঠিক আছে? রিকার্সিভ ফাংশন একটা তৈরি করতে হবে যার নাম হচ্ছে প্রোফান, ঠিক আছে? এবং এই প্রোফানের কাজটা হচ্ছে আমাদের একটা সিরিজ এখানে আমরা দেখতে পাচ্ছি, এই সিরিজটাকে প্রিন্ট করা। আমরা হচ্ছে একটা ইনপুট দেবো, সেটার এগেইনস্টে এই সিরিজের যত নাম্বার আমরা ইনপুট দিচ্ছি সেটা আমাদের বের করে দিবে, ঠিক আছে? তো এখন এটা শর্ত দিয়ে আছে যে এখানে একটা জিনিস আমাদের সবসময় ইয়ে থাকবে, কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে ফার্স্ট দুইটা নাম্বার হচ্ছে 1 and 2, এবং 3 নাম্বার নাম্বারটা হচ্ছে 1 আর 2 এর হচ্ছে গুণফল, 4 নাম্বার নাম্বারটা হবে হচ্ছে 2 আর 2 এর গুণফল, 5 নাম্বারটা হবে 4 আর 2 এর গুণফল। তার মানে হচ্ছে আমাদের n নাম্বার যদি হয়, একটা নাম্বার আমি দিলাম n, সেটার সমান কি হচ্ছে? সেটা সমান হচ্ছে n-1 ইনটু n-2। n-1 মান হচ্ছে সেই সংখ্যার আগের সংখ্যা, এবং n-2 মান হচ্ছে সেই সংখ্যার আগের সংখ্যার আগের সংখ্যা। তার মানে কি? তার আগের দুইটা সংখ্যার যে গুণফল সেটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? তো এই জন্য আমরা যদি হচ্ছে একটা প্রোগ্রাম এখানে লিখি, আমাদের প্রোগ্রামটা কেমন হবে? তাহলে আমাদের প্রথমে ফিক্স করে দিতে হবে যে প্রথম দুইটা সংখ্যা 1 and 2, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি প্রোগ্রামটা লেখার চেষ্টা করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো আমরা এখানে কি করছি? আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে যখন আমাদের ফাংশন থাকবে, ফাংশনের ক্ষেত্রে আমরা প্রথমে মেইন ফাংশনে চলে যাব। মেইন ফাংশনে আমরা আসছি, মেইন ফাংশন লেখার পরে আমরা হচ্ছে এটা লিখতে পারি, বা আমরা যদি মেইন ফাংশন মনে মনে বিল্ড করে নিই দেন হচ্ছে এটা আমরা আগে লিখে মেইন ফাংশনটা পরে লিখতে পারি। আমাদের মেইন ফাংশনের কি হচ্ছে? ইন্টিজার n, n এর মাধ্যমে আমরা কি বলতেছি? যে আমি কততম নাম্বারটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি হচ্ছে ধরে নিলাম n এর মান যদি আমি হচ্ছে এখানে 5 দেই তাহলে হচ্ছে প্রিন্ট হচ্ছে কি? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 5 দিলে আমাদের প্রিন্ট হচ্ছে 8, যদি 6 দিই তাহলে হচ্ছে প্রিন্ট হচ্ছে 25। তো এখানে আমরা n দিলাম। তো এখন আমরা প্রিন্টএফ এর মধ্যে কি করতেছি? %d n, এবং এইখানে আমরা দিয়েছি হচ্ছে ফাংশনটাকে কল করছি প্রোফান n। এখন ফাংশনটা একটা কিছু রিটার্ন করবে, সেটা এখানে আসবে, সেটাকে আমরা প্রিন্ট করে দিব, ঠিক আছে? তো এই কারণে আমরা এখন যদি ফাংশনের কাছে যাই, প্রোফান ফাংশনের কাছে, সেটাতে আমরা ভ্যালু পাস করতেছি n, সেই ভ্যালুটাকে রিসিভ করার জন্য এখানে আমরা ইন্টিজার n লিখছি, যাতে এই n এর ভিতরে এই পাস করা ভ্যালুটা থেকে যায়। তারপর আমরা কি চেক করতেছি? ইফ n ইকুয়াল 1, তার মানে যদি n এর মান, বা আমরা যদি ফার্স্ট নাম্বারটাকে প্রিন্ট করতে চাই তাহলে ফার্স্ট নাম্বারটাই 1 এ প্রিন্ট করবে, এখানে রিটার্ন 1। যদি এলস ইফ n ইকুয়াল 2 হয় তাহলে রিটার্ন 2।
হ্যাঁ, এই দুইটার ক্ষেত্রে ফিক্সড, কারণ আমাদের বলে দিয়েছে যে আমাদের প্রথম দুইটা এলিমেন্ট 1 এন্ড 2। তারপরে যদি এই দুইটা না হয় তখন হচ্ছে আমরা কি করব, প্রোফানের আগের নাম্বারটাকে কল করব, দেন ওইটার সাথে প্রোফানের আগের নাম্বারটাকে গুণ করব। ঠিক আছে, এখানে প্রোফানের আগের নাম্বারটা হচ্ছে n-1, দেন হচ্ছে প্রোফানের n-2। এটাকে যদি আমরা এখন রান করি, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে তোমরা তোমাদের রিকারশন যে পার্টটা আছে সেই রিকারশন পার্টটা আরেকবার ভালো মতো বুঝে নিও। হ্যাঁ, এখানে রিকারশন কিভাবে কাজ করে এটা আমরা যদি এটাকে রান করি, এখন যদি আমরা এখানে 5 দেই, 5, ঠিক আছে, এখানে 5 দিলে আমাদের প্রিন্ট হচ্ছে 8। যদি আমরা এখানে আবার রান করি, রান করে যদি আমরা এখানে 6 দেই, তাহলে হচ্ছে প্রিন্ট হচ্ছে আমাদের 32। ঠিক আছে, এখানে যদি আমরা 7 দেই তাহলে কি প্রিন্ট হবে, 7, 7 দিলে আমাদের 256। ঠিক আছে, তো একইভাবে যদি হচ্ছে আমরা এখানে যে কোনো নাম্বার দিই তাহলে হচ্ছে তার আগের নাম্বার এবং তার আগের নাম্বারের যে গুণফল আছে সেটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এটাই এই স্প্রিং 2024 এর 2023 এর সলভ। আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা।